মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নিজের গোত্রের মানুষদের কাছে নির্যাতিত, মক্কাবাসীর নিষ্ঠুরতায় আর কঠোরতার মুখে যখন ইসলামের প্রচার ধমকে দাঁড়িয়েছে, তখন মক্কার এক দূরে আকাবা উপত্যকায় জড়ো হয়েছে একদল মানুষ। তারা এসেছিলেন ইয়াসরিব তথা মদিনা থেকে। তারা রাসূলের হাতে হাত রেখে তারা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনাকে নিরাপত্তা দিব। তাদের একজন বলল, ওহে মদিনাবাসী, তোমরা যদি তাকে আশ্রয় দাও তাহলে সারা দুনিয়া তোমাদের শত্রু হবে। তাকে রক্ষা করতে যেয়ে তোমাদেরকে অকাতরে জীবন দিতে হবে, তলোয়ার তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। ভেবে দেখো তোমরা কি করবে। হিজরতের বছরখানিক আগে মক্কার অদূরে আকাবার উপত্যকায় এই শপথকে বলা হয় আকাবার দ্বিতীয় বায়াত। এটা ছিল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। সেদিন তারা এমন এক মানুষকে আমন্ত্রণ করেছে যাকে নিজের গোত্রের মানুষেরা, নিজের বংশের মানুষেরা প্রত্যাখ্যান করেছে। বায়াত প্রস্তাবকারী মানুষেরা জানতেন এই মানুষকে আশ্রয় দিতে যেয়ে তাদেরকে অনেক কঠিন মূল্য দিতে হবে। অতঃপর সেদিন তারা যে শপথ নিয়েছিলেন তার পিছনে ছিল দৃঢ়মূল বিশ্বাস, তিনি আল্লাহর নবী, আল্লাহ নিশ্চয়ই তাকে বিজয়ী করবেন। সেদিন আকাবা উপত্যকায় রাসূলের জন্য জীবন উৎসর্গকারীদের সদস্য সংখ্যা ছিল মাত্র ৭৫ জন, ৭৩ জন পুরুষ আর ২ জন মাত্র নারী। উক্ত নারীদ্বয়ের একজন ছিলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা নামেও তিনি পরিচিত। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই রাসূলের সংগ্রামী জীবনের সঙ্গী হয়েছিলেন এমন কিছু মানুষ যারা আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, যারা সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরেছিলেন রাসূলের আনিত আল্লাহর সত্য দিন। আল্লাহর দিনকে বিজয়ী করতে যারা ছিলেন অগ্রভাগী সৈনিক, প্রতিটি সংগ্রামে প্রতিটি লড়াইয়ে যারা জীবন সম্পদ উৎসর্গ করে আল্লাহর নবীর সঙ্গ দিয়েছিলেন, তাকে সাহস জুগিয়েছিলেন, শক্তি জুগিয়েছিলেন, তাদের একজন ছিলেন উম্মে আম্মারা। নারী হয়েও তিনি ছিলেন অগ্রবর্তী যোদ্ধাদের একজন। উম্মে আম্মারা কতটা দুর্ধর্ষ ছিলেন তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উহুদের ময়দানে। হিজরির ২য় সনে সংগঠিত হয় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে নিজের স্বামী ও পুত্রকে নিয়ে যোগ দিয়েছিলেন উম্মে আম্মারা। তিনি গিয়েছিলেন পুরনো একটি মশক নিয়ে। উদ্দেশ্য ছিল আহতদের সেবা করা আর তৃষ্ণার্তদের পানি পান করা। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন। যুদ্ধ শেষে দেখা যায় তার শরীরে অনেক গভীর ক্ষত। কোনো বর্ণনায় এসেছে তিনি তীর ও বর্শা দিয়ে ১২ জন মুশরিককে হত্যা করেছিলেন। উহুদের যুদ্ধের প্রথম পর্ব ছিলেন মুসলিমদের অনুকূলে, কিন্তু তীরন্দাজদের একটি ভুলের কারণে মুশরিকদের একদল অশ্বারোহী বাহিনী মুসলিমদেরকে পিছন থেকে অতর্কিতভাবে হামলা চালায়। ফলে দৃশ্য বদলে যায়। কাফেরদের আক্রমণে মুসলিমরা অকতরে শহীদ হতে থাকে। অনেকেই দিশেহারা হয়ে পালাতে শুরু করেন। সব থেকে নাজুক পরিস্থিতি ছিল রাসূলুল্লাহ যেখানে অবস্থান করতেন সেখানে মুশরিক